হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সাজু। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি এসেছি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এই যে দেখতে পাচ্ছ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নিয়েই। তো এই ভিডিওতে পুরো ডিটেলস থাকবে, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কীভাবে আসবে, কত টিকিট, কি আছে ভিতরে, সব কিছু ডিটেলস আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন জাস্ট আমি টিকিট কেটে এন্ট্রি নিলাম। তো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসলে জেনারেল টিকিট হচ্ছে 50 টাকা, প্লাস হচ্ছে ফটোগ্রাফি করার জন্য বা ভিডিওগ্রাফি করার জন্য 50 টাকা। আর একটা ইন্টারেস্টিং জিনিস, যারা ফটোগ্রাফির জন্য টিকিট পারচেস করছে তাদের এই যে আমার ক্যামেরার পেছনে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি টিকিট পারচেস করেছি। তো চলো ভিতরে ঢোকা যাক। এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ভিতরে কি আছে সব ডিটেলস এই ভিডিওতে থাকবে। চলো, এই হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ভিউ। এখন আমি হচ্ছে ভিতরে ঢুকবো। তো চলো প্রথমে আমরা একটু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ইতিহাস জেনে আসি। জোড়াসাঁকো এই ঠাকুর বাড়িটি 1784 সালে কলকাতার উত্তরে জোড়াসাঁকোতে নীলমণি ঠাকুর এই ঠাকুর বাড়িটি তৈরি করেছিলেন। যেই জমিতে আজকে যে পৈতৃক বাড়িটি আজ দাঁড়িয়ে আছে সেটা বুড়াবাজারের বিখ্যাত শেঠ পরিবারের, এবং এই শেঠ পরিবারের সঙ্গে একটা ঝামেলার কারণে বা বিভ্রান্তির কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের কাছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই বাড়িটি দান করেছিলেন। ভাবতেই কত ভালো লাগে যে এই বাড়িটিতেই একসময় আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করতেন, থাকতেন, এবং অনেকটা সময় এই বাড়িটিতে তিনি কাটিয়েছিলেন। প্রথমেই বলে রাখি, যেহেতু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নর্মালি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা নিষেধ রয়েছে, তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ এই দুটো দিনে সম্পূর্ণরূপে বিনা টিকিটে এখানে প্রবেশ করতে পারবে তোমরা, কিন্তু এই দুটো দিন বাদে বাকি দিনগুলোতে তোমরা টিকিট পারচেস করে এন্ট্রি করতে পারবে। 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ এই দুটো দিনেই তোমরা খুব সুন্দরভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে। বেসিক্যালি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃত বিজড়িত যেসব জিনিসগুলো, সেই জিনিসগুলোই এখানে তোমরা দেখতে পাবে এবং এই সংগ্রহশালায় সংরক্ষিত করা রয়েছে। ভিতরে অনেক কিছুই আছে, অনেক কিছুই দেখার মতো আছে, তোমরা আসলেই বুঝতে পারবে। জোড়াসাঁকোর এই ঠাকুর বাড়ির পাশেই রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিক স্মরণে 1961 সালে পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও রবীন্দ্রভারতী মিউজিয়াম রয়েছে। সামনের যে সাদা বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় চিলেকোঠা বাড়ি। সপ্তাহের একদিন ছুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই চিলেকোঠা বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে আসতেন, সেটা আমরা তার উপন্যাস থেকে পেয়েছি। তো আমার পুরোপুরি ঘোরা কমপ্লিট, আর ভিতরে খুব একটা ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, সমস্যা, তবে যতটুকু পেরেছি আমি নিয়েছি। তো এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে আসবে একটু বলে দিই।
এখানে টিকিট কাটবে, টিকিট পার পারসন 50 টাকা করে নিচ্ছে, আর এই মোবাইল বা ক্যামেরার জন্য আলাদা করে 50 টাকা করে নিচ্ছে। ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াতে ছবি ভিডিওগ্রাফি মোটামুটি তোমরা নিতে পারবে, ভিতরে অ্যালাউ নেই, তবে যদি পারো নেওয়া যাবে। আসলে প্রচুর সিকিউরিটি, আর সিকিউরিটিদের বিহেভ খুব একটা ভালো না। তো তোমরা কীভাবে আসবে, তোমরা আসবে সামনেই এখানে গিরিশ পার্ক মেট্রো আছে, এমজি রোড মেট্রো আছে, তবে সবথেকে কাছে যেটা সেটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো। গিরিশ পার্ক মেট্রো থেকে হেঁটে জাস্ট 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। আর যদি তোমরা রিক্সা করে আসতে চাও তাহলে সেই হাতে টানা গাড়ি করে আসতে পারবে। আর যদি সুস্থ সবল মানুষ হও তাহলে হেঁটে আসাটাই ভালো। আর বাইরে খাবারের দোকান প্রচুর আছে। তো পুরো ডিটেলস এই ভিডিওতে থাকবে, ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সুন্দর দেখে একটা কমেন্ট করো। আর